কাঠগোলাপ, পাপড়ির ন্যায় একগুচ্ছ অনুভূতি। কাঠগোলাপ বিসর্জন। ইমরান হোসাইন আদিব। কাঠগোলাপ বিসর্জন। ক্যালেন্ডারে সেপ্টেম্বর 30 তারিখ। লাল কলম দিয়ে গোল দাগ টেনেছি, পাশে লিখেছি কাঠগোলাপের বিসর্জন। মনে হয়তো প্রশ্ন জেগেছে যে কাঠগোলাপের আবার বিসর্জন হয় নাকি? হ্যাঁ, হয়। সপ্তাহের সোমবার ছিল দিনটি। শরতের আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি, বন্ধ হওয়া চা দোকানে হেলান দিয়ে সুদূরে ভেসে যাওয়া মেঘপুঞ্জ দেখছি। এসব ছাড়িয়ে পাশেই দাঁড়ানো এক নারীর কান্নায় ভাসছি। পরনে লাল শাড়ি, কপালে টিকলি, চুড়ি পরা হাতে। সদ্য বিয়ের আসর হতে পালিয়ে এসে কাঁদছে, ক্রমাগত চলছে এই ক্রন্দন। তার কান্না কিংবা বাসা থেকে পালিয়ে আসে সব আমারই কারণ। ভালোবাসায় কি শুধু প্রাপ্তিই থাকে, নাকি ভালোবেসে মানুষ শুধু কষ্টই পায়? কিন্তু আজ সে কষ্ট পাচ্ছে আমাকে হারানোর কষ্ট। তার দু চোখ শক্ত হয়ে আছে, ভেতরটা পুড়ে যাচ্ছে, অথচ চোখে এক ফোঁটা পানি নেই। অয়ন্তী, হ্যাঁ, মেয়েটির নাম। সে হয়তো আমার দিকে তাকিয়ে ভাবছে, কেমন প্রেমিকা, প্রেমিকাকে হারানোর শোকে যার এতটুকু দুঃখ বোধ নেই। পুরুষকে সবাই কঠিন বলেই জানে, আজ না হয় আরেকটু জানি। বৃষ্টি থামলে রিক্সা ডেকে দুজনে উঠলাম। কতটা কাছাকাছি দুজন। এভাবে কতদিন মোরা গা ঘেঁষে বসেছি, হাতের ভাজা হাত শক্ত করে গুজে। আর আজ এত কাছে থেকেও কতটা দূরে। টিউশন পড়িয়ে নিজেকে চালিয়ে নেওয়া ছেলেটার কি বাই করার আছে, যার ভবিষ্যৎ অনিশ্চিত। সেখানে আরেকটা মানুষকে সুখী রাখার বিষয়টা কতটা নিশ্চয়তা দেয়। তবু মেয়েটা স্বপ্ন দেখেছে, শূন্য পকেট পুঁজি করে দিন পার করা আমার পাশে থাকতে চেয়েছে। কিন্তু আমি পারিনি মা বাবার আদরে বেড়ে ওঠা একমাত্র মেয়েকে তাদের অবাধ্য হয়ে নিজের করে নিতে। ভালোবাসি বলে আর দুটো মানুষকে কষ্ট দিয়ে নিজে সুখী হওয়া যায়? হয়তো প্রশ্ন উঠতে পারে, যেখানে তাকে পাওয়াটা অনিশ্চিত সেখানে তাকে ভালোবাসতে কেন গেলাম? উত্তর জানা নেই। হঠাৎ একদিন উত্তরটা বলে দেব। আপাতত অপেক্ষা সুন্দর। রং বেরঙের আলোক দাপিতে সাজানো চারতলা বাড়ির সামনে এসে রিক্সা থামলো। অয়ন্তী ফাঁকি দিয়ে এসেছিল আমার কাছে। তাই হয়তো পরিবার এখনো বুঝে ওঠেনি তাদের আত্মজাত কোথায়। কোনো কথা হচ্ছে না দুজনার, শুধু চাপা দীর্ঘশ্বাস আর ভেজা চোখ। এক পা দু পা করে সে গেট পেরিয়ে আড়াল হয়ে যাচ্ছে। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে ছুটে এসে আমার পকেটে থাকা কাঠ গোলাপ হাতে নিয়ে সে কাটতে কাটতে ফের ছুটে গেল আমার দৃষ্টির আড়ালে। মাইকে আজানের শব্দ আমার ঘুম কেটে গেল। না, অয়ন্তী ফিরে তাকায়নি, ফিরে আসেনি আমার কাছে তার সবচেয়ে পছন্দের কাঠ গোলাপ নিতে। হয়তো সে ভাবেনি আজও তার জন্য একটা কাঠ গোলাপ নিয়ম করে আমার বুক পকেটে থাকে। ডাক দেব অয়ন্তী বলে? চিৎকার দিয়ে ডাকতে ইচ্ছে করছে, তোমার কাঠ গোলাপ তুমি নিয়ে যাও, আমায় মুক্তি দাও তোমার স্মৃতি হতে। তোমার স্মৃতি আমায় ভালো থাকতে দিচ্ছে না। এ শহরের বুকে কাঠগোলাপ যতদিন রবে ততদিন তুমি আমার স্মৃতিতে বারবার এসে তোমায় হারানোর অনলে পুড়িয়ে যাবে। নিয়মিত কাঠগোলাপের প্রতিটি অংশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।